প্রথম পর্বে আমরা জেনেছি নিকোলা টেসলার জন্ম, তার মায়ের কাছ থেকে পাওয়া অসাধারণ উদ্ভাবনী শক্তি এবং কিভাবে তিনি সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে টমাস এডিসনের মুখোমুখি হতে আমেরিকায় এসেছিলেন। আজ দ্বিতীয় পর্বে আমরা সেইখান থেকেই শুরু করতে যাচ্ছি। টেসলা যখন টমাস এডিসনের সাথে কাজ শুরু করেন তখন দুটি ভিন্ন জগতের সংঘর্ষ হয়। এডিসন ছিলেন একজন পরীক্ষামূলক উদ্ভাবক এবং বিচক্ষণ ব্যবসায়ী। তার কাজের পদ্ধতি ছিল ট্রায়াল অ্যান্ড এরর বা বারবার চেষ্টা করে ভুল থেকে শেখা। অন্যদিকে টেসলা ছিলেন একজন তাত্ত্বিক এবং দূরদর্শী প্রতিভা, যিনি তার মনের চোখেই সব সমস্যার সমাধান করে ফেলতেন। তাদের মধ্যকার দ্বন্দ্ব দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে। এডিসন টেসলাকে তার অদক্ষ ডাইরেক্ট কারেন্ট বা ডিসি জেনারেটরগুলোর উন্নতির জন্য $50,000 পুরস্কারের প্রস্তাব দেন। টেসলা কাজটি সম্পন্ন করার পর যখন পুরস্কার দাবি করেন, এডিসন হেসে উড়িয়ে দিয়ে বলেন, টেসলা, আপনি আমাদের আমেরিকান রসিকতা বোঝেন না। এই বিশ্বাসঘাতকতাই তাদের বিচ্ছেদের কারণ হয়। টেসলা চাকরি ছেড়ে দেন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য এক কঠিন পথে যাত্রা শুরু করেন। এডিসনের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর টেসলা শিল্পপতি জর্জ ওয়েস্টিংহাউসের সাথে একটি ঐতিহাসিক অংশীদারিত্ব গড়ে তোলেন। ওয়েস্টিংহাউস টেসলার অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেমের ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে পেয়েছিলেন এবং তার পেটেন্টগুলো কিনে নেন। এর মধ্য দিয়েই শুরু হয় ইতিহাসের বিখ্যাত বিদ্যুতের যুদ্ধ বা ওয়ার অফ দ্য কারেন্টস। এই সংঘাত কেবল দুটি প্রযুক্তির মধ্যে ছিল না, এটি ছিল দুটি ভিন্ন দর্শনের যুদ্ধ। এডিসনের ডাইরেক্ট কারেন্ট ডিসি সিস্টেম ছিল বিকেন্দ্রীকৃত এবং সীমিত দূরত্বের জন্য কার্যকর। এর জন্য প্রতি 1 মাইলের মধ্যে একটি পাওয়ার স্টেশন প্রয়োজন হতো, যা এটিকে ব্যয়বহুল এবং অদক্ষ করে তুলেছিল। এটি ছিল একটি নিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেল। অন্যদিকে টেসলার অল্টারনেটিং কারেন্ট এসি সিস্টেম ছিল এক বৈপ্লবিক ধারণা। ট্রান্সফরমারের মাধ্যমে এসি ভোল্টেজকে সহজেই বাড়ানো বা কমানো যেত, যার ফলে বিদ্যুৎ শত শত মাইল দূরে প্রায় কোনো শক্তি ক্ষয় ছাড়াই প্রেরণ করা সম্ভব ছিল। এটি ছিল একটি বিশ্বজননীন আন্তঃসংযুক্ত গ্রিডের স্বপ্ন, যা শহর থেকে প্রত্যন্ত গ্রামে শক্তি পৌঁছে দিতে সক্ষম। এডিসন বর্তমানের সমস্যা সমাধান করছিলেন, আর টেসলা ভবিষ্যতের পৃথিবী গড়ছিলেন। নিজের ডিসি সাম্রাজ্যকে বাঁচাতে এডিসন এক নির্মম প্রচারণায় নামেন। তিনি এসি কারেন্টকে প্রাণঘাতী হিসাবে প্রমাণ করার জন্য প্রকাশ্যে পশু হত্যা করতে শুরু করেন এবং এই প্রক্রিয়াকে ওয়েস্টিংহাউসড বলে ব্যঙ্গ করেন। এমনকি নিউ ইয়র্কের প্রথম বৈদ্যুতিক চেয়ার তৈরিতেও তিনি এসি কারেন্ট ব্যবহারের জন্য সমর্থন দেন, শুধুমাত্র তার প্রতিদ্বন্দ্বীর প্রযুক্তিকে কলঙ্কিত করার জন্য। কিন্তু ভয় দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সবসময় ল্যাবরেটরিতে নির্ধারিত হয় না, কখনো কখনো তা জনসমক্ষে প্রদর্শনের ওপর নির্ভর করে। 1893 সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে টেসলা এবং ওয়েস্টিংহাউস সেই সুযোগটিই পান। তারা হাজার হাজার ভাস্বর বাতি জ্বালিয়ে একটি আলোর শহর তৈরি করেন, যা দেখে লক্ষ লক্ষ দর্শক মুগ্ধ হয়ে যায়। এই বিস্ময়কর দৃশ্য এডিসনের ভয়ের প্রচারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছিল। বিদ্যুতের যুদ্ধের চূড়ান্ত বিজয় আসে নায়াগ্রা জলপ্রপাতে। টেসলার নকশার ওপর ভিত্তি করে সেখানে বিশ্বের প্রথম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়, যা এসি কারেন্ট ব্যবহার করে বহু মাইল দূরের বাফেলো শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এটি ছিল টেসলার স্বপ্নের বিজয় এবং আধুনিক বিদ্যুৎ গ্রিডের সূচনা। নায়াগ্রা জলপ্রপাতের বিজয় ছিল টেসলার স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন, যা আধুনিক বিশ্বকে আলোকিত করেছে। বিদ্যুতের যুদ্ধ শেষ হলেও টেসলার গল্প এখানেই শেষ নয়। আমাদের এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা পরবর্তী পর্বগুলো মিস না করেন। আগামী পর্বে আমরা দেখব কিভাবে টেসলা তার সবচেয়ে বড় এবং রহস্যময় স্বপ্ন তারবিহীন বিদ্যুৎ সঞ্চালনের দিকে এগিয়ে গিয়েছিলেন। আমরা জানব ওয়ার্ডেনক্লিফ টাওয়ারের পেছনের গল্প, যা পৃথিবীকে বিনামূল্যে শক্তি দেওয়ার ক্ষমতা রাখত। সেই রহস্যময় অধ্যায় জানতে চোখ রাখুন আমাদের তৃতীয় পর্বে।